living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে লাস্ট রোজা থেকে ঈদের দিনের পরের দিন পর্যন্ত। তো 2-3 দিনের ভিডিও একসাথে তৈরি করেছি। তো আমরা হচ্ছে খুলনায় যাচ্ছি, তো অনেক দিন পরে হচ্ছে শ্বশুরবাড়ি ঈদ করছি, কারণ মাঝখানে কয়েকটা ঈদ আমাদের ঢাকায় করা হয়েছে, কারণ কোরবানিতে গেলে ঈদে যাওয়া হয় না। তো আমরা অলরেডি গাড়িতে উঠে গিয়েছি, তো সব কিছু গুছিয়ে নিয়েছি। আর পথে যেতে যেতে রায়ান ঘুমিয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে একদম পদ্মা সেতুর কাছাকাছি অনেকটাই চলে এসেছি। তো আমরা হচ্ছে দুপুর 2টার দিক বের হয়েছিলাম, একদম 10 তারিখে, মানে লাস্ট রোজার যেদিন ছিল ওদিন। তো আমরা একদম কাছাকাছি চলে এসেছি, আর আমরা ইফতারি হচ্ছে রাস্তায় করেছিলাম। তো অল্প কিছুদিন খুলনায় থাকা হয়েছে, 5 দিনের মতন। তো এই 5 দিনে কিন্তু যথেষ্ট মজা করেছি, আর এর জন্য ভিডিও করার জন্য আলাদা সময় বের করতে পারিনি। ভেবেছি ঢাকা আসার পরে সব একসাথে এডিট করে ভিডিওটা আপলোড করব। তো আজকে ভিডিওটা আপলোড করছি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেওয়ার পরে এই যে এখন আমরা সেতুতে উঠেছি। তো ওই কোরবানিতে গিয়েছিলাম, আর এই প্রায় 9-10 মাস পরে আবার যাচ্ছি। তো বেশ ভালো লাগছিল। আর রায়ান তো চারপাশটা দেখছিল, এটা কি ওটা কি জিজ্ঞেস করছিল, পরে টায়ার্ড হয়ে ঘুমিয়ে গিয়েছে। তো এক জায়গায় দাঁড়িয়ে নাফিমের জন্য চিপস কিনে দিলাম, রায়ানও যা খাবে ওগুলোও কিনে দিলাম। তো এরপর হচ্ছে আমরা বাইরে ইফতারি করেছি, আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা আমার শ্বশুরবাড়ি পৌঁছে যাব। তো তার আগে হাজব্যান্ডকে বলছিলাম যে আমি কিছু খাবো বাইরে, তো এই জন্য চিকেন চাপ আর হচ্ছে নান খেলাম। আর একটা কথা ভুল বলা হয়ে গিয়েছে, আমরা হচ্ছে 9 তারিখে গিয়েছি, মানে লাস্ট একটা ইফতারি আমার শ্বশুর সাথে করতে পেরেছি। তো 9 তারিখ ইফতারিটা হচ্ছে রাস্তায় করেছিলাম, আর এই যে 10 তারিখ মানে পরের দিন হচ্ছে আমরা একটু বাইরে যাচ্ছিলাম। তো বাইরে ঘুরে টুরে আসার পরে হচ্ছে ইফতারি করেছি, আর এই সব ইফতারি হচ্ছে আমার ছোটো যা তৈরি করেছে। আর বাইরে যখন গিয়েছিলাম আসার সময় হচ্ছে মিষ্টি, সন্দেশ, দই এগুলো আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো। তো মোটামুটি সবগুলো গুছিয়ে রাখা হয়েছে। আর রায়ানের হচ্ছে পরের দিন জন্মদিন ছিল, ঈদের দিন। তো এই জন্য আমার ছোটো যা হচ্ছে কেক তৈরি করে রেখেছিল ওর জন্য। তো আমরা হচ্ছে রাত্রে 12টার পরে কেক কেটেছিলাম। তো এই যে ও খুব তাড়াহুড়ায় কেকটা তৈরি করেছে, যাক ওকে ভালোবেসে কেকটা তৈরি করেছে, এই জন্য খুবই খুশি হলাম। তো আমরা রাত্রে হচ্ছে কেকটা খেয়েছি। তো লাস্ট একটা ইফতারি আমার শ্বশুরের সাথে করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন চলে আসি ঈদের দিনের ভিডিওতে। তো ঈদের দিনে হচ্ছে সকালবেলা সবাই নামাজ পড়তে গিয়েছিল। তো এর মধ্যে হচ্ছে আমি নাফিম আর রায়ানকে রেডি করে দিয়েছি। নাফিম হচ্ছে পাঞ্জাবি আগের বছর এটা পরেছে, কারণ এই বছর কিনিনি, কারণ ও একটু সময়ের জন্যই পাঞ্জাবি পরে, আর পরে না তেমন পাঞ্জাবি। আর রায়ানের জন্য একটা পাঞ্জাবি কিনেছি, যেহেতু এই ঈদেও পরতে পারবে পাঞ্জাবি, একটু বড় হয়েছে সেজন্য। তো সারাদিনই মোটামুটি পাঞ্জাবিটা পরেছিল একদম রাত পর্যন্ত। আর এদিকে হচ্ছে আমার ছোটো যা রান্না করেছে মুরগির রোস্ট আর পোলাও রান্না করছে, আর এদিকে হচ্ছে ফালুদাও তৈরি করেছে। আর আমরা যে 4-5 দিন ছিলাম ও হচ্ছে অনেক আপ্যায়ন করেছে, অনেক কিছু বানিয়ে খাইয়েছে আমাদেরকে। এদিকে সালাদ হচ্ছে আমি কুচিয়েছিলাম, আর এদিকে হচ্ছে হালিমও তৈরি করেছে, আর চটপটিও বানিয়েছিল, ওটা বিকালে খেয়েছিলাম। আর আমার শাশুড়ি 2 ধরনের সেমাই রান্না করেছে, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে আমার শাশুড়ির হাতের সেমাই খেতে খুবই পছন্দ করে। এই জন্য আমার শাশুড়ি হচ্ছে বল ভরে ভরে সেমাই রান্না করে ছেলেদের জন্য। এদিকে হচ্ছে পোলাওর চালটা দিবে একটু পরে। তো মোটামুটি পোলাও ভাতটাও রান্না হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে ঈদের দিনের আয়োজন ছিল। আর ঈদের পরের দিন হচ্ছে পিৎজা বানিয়েছিলাম 2টা, বাসা যেহেতু অনেক মানুষ ছিল। তো 2টা পিৎজা মোটামুটি আর কি সবার হয়েছে, একটু একটু করে খেতে পেরেছে। আর আমার শ্বশুর হচ্ছে এদিক থেকে ডাব কাটছে, গাছে ডাব হয়েছে, সে ডাবগুলো সবাই মিলে খাচ্ছিলাম, পানি ডাব। আর বিকালবেলার দিকে হচ্ছে মাগরিবের একটু আগে আগে হচ্ছে আমরা গিয়েছিলাম ঘুরতে। এই পার্কটা আপনাদেরকে আগেও দেখিয়েছি, এটা হচ্ছে খুলনা ক্যান্টনমেন্টের ওখানে একটা পার্ক আছে, ওই পার্কটায়। কারণ নাফিম খুব বিরক্ত করছিল বাইরে যাওয়ার জন্য। আর পার্কে যেতে যেতেই রায়ান ঘুমিয়ে গিয়েছে, তো ওকে হচ্ছে ওর আব্বুর কোলে দিয়েছি। তবে কিছুক্ষণ পর ওকে জাগিয়ে দিয়েছিলাম, কারণ ঘুরতে এসেছে, ও যদি দেখতে না পারে তাহলে তো ভালো লাগে না, আর ও বাইরে দেখতে খুবই পছন্দ করে।
তো দিয়ে দেখুন কুমির দেখা যাচ্ছে আর এই যে হরিণ। তো পরে হচ্ছে রায়ান সবগুলো জিনিস দেখে অবাক হয়ে দেখছিল আর হাসছিল, ও খুব মজা পেয়েছিল। ও এখনও ঘুম, কিছুক্ষণ পরে হচ্ছে ওকে উঠিয়ে দেবো, কারণ কোলে নিয়ে আসলে বেশিক্ষণ কিন্তু হাঁটা যায় না বাচ্চাদেরকে। আর এদিকে একটা হচ্ছে ভাল্লুক। তো এই চিড়িয়াখানাটা অনেকবারে আগে এসেছি, তবে খুলনায় যেহেতু আর কোনো জায়গা নেই ওরকম ঘোরার, সেজন্য এখানে আবার আসলাম। আর বাচ্চারাও হচ্ছে বাইরে যাওয়ার জন্য খুব বিরক্ত করছিল। তো আজকে হচ্ছে আমরা 3 জনই এসেছি, কারণ বাসায় অনেক কাজের চাপ ছিল, এই জন্য আমার শাশুড়ি আসেনি। তো হাঁটতে হাঁটতে হচ্ছে কিছুক্ষণ বসলাম এক জায়গাটায়। রায়ান হচ্ছে মাত্র ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে একটু ক্যান ক্যান করছিল, তবে বাইরের পরিবেশটা দেখে আবার ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রাণী আছে। তো নাফিমের আব্বু হচ্ছে রায়ানকে নিয়ে উপরে পাখি দেখাচ্ছিল, কারণ রায়ান পাখি এগুলো দেখতে খুব পছন্দ করে। এই ড্রেসটা হচ্ছে রায়ান মেইন ড্রেস, আপনারা যারা ওর শপিং ব্লগ দেখেছেন তো জানেন। তো ড্রেসটা পরে মাশাআল্লাহ ভালোই লাগছিল আমার বাবাটাকে। তো আমার 2টা বাবাকে নিয়ে আসলাম খুশি করার জন্য। এই জায়গাটা বসে হচ্ছে আমরা আইসক্রিম খেয়েছি অনেকগুলা, তারপরে শরবত খেয়েছি, তারপরে ঝালমুড়ি খেয়েছি। তো কিছুটা সময় হচ্ছে এভাবে কাটালাম। আর নাফিমকে হচ্ছে এখানে স্লিপার আছে, এখানে উঠাচ্ছিলাম, তবে উঠবে না, নেমে যাচ্ছিল। তো হচ্ছে লাস্টে দোলনায় উঠেছে, কারণ দোলনায় উঠে খুব পছন্দ করে। তো এখানে একটা লোক হচ্ছে বসিয়ে দিয়েছে 2 জনকে 2 দিক করে, তো উনি হচ্ছে ঝুলাচ্ছিল ওকে। তো আমি একটু ভিডিও করছিলাম ওর খুশির মুহূর্তগুলো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।